আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টিস কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি চিকেন প্যান পিৎজা। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি এতটুক ময়দা দিয়ে 3টি পিৎজা তৈরি করব। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধের সাথে ইস্টের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটি এবং একটি ডিম দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে। প্রয়োজনে আপনারা এখানে অল্প অল্প করে পানি বা দুধ ব্যবহার করতে পারেন। এভাবে আমি একটি সফট ডো তৈরি করে নেব। ডোটি হয়ে গিয়েছে। এর উপরে অংশ যেন শুকিয়ে না যায়, এজন্য আমি এর উপর একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুরগি মাংস নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ করে আদা ও রসুন বাটা এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ সামান্য একটু ভেজে নিচ্ছি। মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে সিদ্ধ করে নিতে হবে। মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে। এটি যদি সাদা কালার ধারণ করে বুঝতে হবে এটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পিৎজা সস তৈরি করব। পিৎজা সস তৈরির জন্য একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো রসুন কুচি ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অরিগ্যানো দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর আমার ডোটি ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে থাকা বাতাস বের করে দিচ্ছি। যেহেতু 3টা পিৎজা বানাবো তাই এটিকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে ডোটির একটি অংশ নিয়ে চারদিকে পিৎজা সাইজের মতো একটি গোল সাইজ করে নিচ্ছি। এখন ডোটিকে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি। এতে পিৎজার বিভিন্ন জায়গা দিয়ে ফুলে উঠবে না। এভাবে আমি 2টি সাইড করে নিব। আমি পিৎজার 2টি সাইড হালকাভাবে ভেজে নিব। এতে পিৎজার মাঝখানে অংশ কাঁচা থাকবে না।
ভেজে নেওয়া হয়ে গেলে এর চারদিকে আমি পিৎজা সস ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এর উপর মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমি এই পিৎজায় 2 ধাপে মোজারেলা চিজ ব্যবহার করব। তারপর এর উপর দিয়ে যে মাংসের ফিলিং তৈরি করেছিলাম তা ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপর সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন এটি চুলায় নিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। মোজারেলা চিজ গলে আসলে বুঝতে হবে যে আমার পিৎজা হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি আপনাদের ঢাকনাটি খুলে দেখাচ্ছি। আমার চিজ গলে এসেছে, মানে আমার পিৎজা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের এটি কেটে দেখাচ্ছি। বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো তা আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং অবশ্যই লাইক ও শেয়ার করে দিন।